ইসলাম, তার বাবা এসএস ছিল, পঞ্চায়েত মেম্বার ছিল। সেই ময়নুল ইসলাম আমাদের দলের কর্মকাণ্ড এবং আমাদের দলের প্রত্যেকটা নেতৃত্বের যে ব্যবহার, যে আদর্শ, তাতে তার দৃষ্টি আকর্ষণ করেছে এবং সে স্বইচ্ছায় আমাদের দলে অর্থাৎ তৃণমূল কংগ্রেসে যোগদান জন্য সবার কাছে আবেদন জানিয়ে। আমডাঙ্গা বিধানসভার দত্তপুকুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত সিপিএম শূন্য হলো। একমাত্র নির্বাচিত সিপিএম সদস্য বৃহস্পতিবার তৃণমূলে যোগ দিলেন। মোহাইমেনুল ইসলাম ছিলেন দত্তপুকুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের একমাত্র সিপিএম সদস্য। বিধায়ক রফিকুর রহমানের হাত ধরে তৃণমূলে যোগদান করলেন, সঙ্গে শতাধিক সিপিএম কর্মী সমর্থক। দত্তপুকুর চালতেবেরিয়ায় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি অনুষ্ঠানে তিনি যোগদান করলেন। উপস্থিত ছিলেন দত্তপুকুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মান্তু সাহা, প্রধান রমা মিত্র ঘোষ, তৃণমূল কংগ্রেস নেতা রঞ্জিত সাধুকা, নেত্রী রেজিনা বেবি। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জোয়ারে যোগ দিতেই তিনি সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদান করলেন বলে জানান সিপিএমের সদস্য। অন্যদিকে আমডাঙ্গার তৃণমূল বিধায়ক রফিকুর রহমান জানান, যারা প্রগতিশীল তারা ধীরে ধীরে সকলেই মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করবেন। বাংলা এবং বাঙালির জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যে লড়াই করছেন তার ফলশ্রুতিতেই এবং তার জনমুখী কর্মসূচির কারণেই বিরোধীরা একে একে যোগদান করছেন তৃণমূলে। বারাসাত সাংগঠনিক জেলার তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি সিদ্দিক হোসেনের দাবি, বাংলা এবং বাঙালি অস্মিতার উপরে যে আক্রমণ চলছে সেটা বুঝতে পেরেই বিরোধী দলের নেতা নেত্রীরাও এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগদান করছেন। সিপিএম এবং কংগ্রেসের ক্ষমতা নেই বিজেপির বাঙালি বিরোধী পদক্ষেপের বিরুদ্ধে সোচ্চার হওয়ার, তা একমাত্র পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। সে কারণেই এমন যোগদান শুরু হয়েছে এবং আরও হবে। উন্নয়নের স্বার্থে, মানুষের কাজের স্বার্থে তৃণমূল কংগ্রেস যোগদান করেছি। আরও বিষয় হচ্ছে, ভালো কাজ করতে গেলে তো একটা ভালো প্ল্যাটফর্ম লাগে, ভালো স্টেজ লাগে। সেই কারণে মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশকে মেনে নিয়েছি। সেক্ষেত্রে কিভাবে কতটা দায়িত্ব নিয়ে কাজ করতে পারবে বলে? দেখুন, আমি পাড়াতে সবসময় দায়িত্বের সঙ্গেই থাকি। এটা আমার পাড়ার মানুষ প্রচুর এসছে, তো তারা আমাকে ভালোবেসেই এসছে এখানে। আমি সবসময় পাড়ার মানুষের সঙ্গে থাকি। আশা করছি তৃণমূল দলের সহযোগিতাতে আরও বেশি করে সক্রিয়ভাবে কাজ করতে পারবো। যেই পাড়ায় আপনাকে ভোট দিল, অন্য দলে জেতালো, তৃণমূলকে বিমুখ করে, সেই তৃণমূলে আপনি যোগদান করছেন কেন? একটাই কথা, যে দিদির উন্নয়নের স্বার্থে আমি যোগদান করতে বাধ্য হয়েছি এখানে। আপনার নাম? মোহাইমেনুল ইসলাম। একমাত্র সদস্য। কতটা শক্তিশালী হলেন আপনারা? দেখতেই পাচ্ছেন, ওর সঙ্গে প্রায় 100-র উপরে কর্মী এসছে, যারা আগে মার্কসিস্ট কমিউনিস্ট পার্টি করতো, তারা সব আমাদের দলে এলো। ওই বুথে সব ভোট এবারে তৃণমূল কংগ্রেস পাবে। তাই কি এটা 26-এর নির্বাচনের আগে একটা বিপুল জয় বলে মনে হচ্ছে? হ্যাঁ, 26-এর নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় নিশ্চিত, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। তবুও এটা আমাদের একটা নতুন আবেগ। এই গ্রাম পঞ্চায়েতে কমিউনিস্ট পার্টি, মার্কসিস্ট কমিউনিস্ট পার্টি প্রায় নিঃশ্বাস হতে চলল। পশ্চিমবাংলায় যেভাবে বাঙালি বিদ্বেষ, বাংলা ভাষা বিদ্বেষ নিয়ে একমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি লড়াই করছে, সেই লড়াইয়ে সামিল হওয়ার জন্য দত্তপুকুর 2 নম্বর অঞ্চলের সিপিএমের একমাত্র সদস্য মোহাইমেনুল ইসলাম, তিনি আজকে আমডাঙ্গার বিধায়ক রফিকুর রহমানের হাত ধরে চালতেবেরিয়ার মোড়ে 100 মানুষজনকে নিয়ে জয়েন করলেন। আমরা তাকে দল থেকে স্বাগত জানাচ্ছি এবং আগামী দিনে তাকে কাজ করার সুযোগ দেওয়া হবে। ভারতবর্ষে যেভাবে বাংলা বিরোধী, বাংলা ভাষা বিরোধী নিয়ে আন্দোলন চলছে, আমাদের বয়স 51 বছর, আমরা জীবনে দেখিনি যে বাংলার লোক অন্য রাজ্যে গিয়ে কাজ করতে পারবে না, বা বিহারের লোক, উত্তরপ্রদেশের লোক পশ্চিমবাংলায় কাজ করতে পারবে না। এই যে 2 দিন আগে এসএসসি যে পরীক্ষা হলো, আপনি দেখলেন উত্তরপ্রদেশ থেকে প্রচুর লোক এসে এখানে পরীক্ষা দিয়েছে, তারপরে বিহার থেকে, তারপরে আপনার গুজরাট থেকে। তাহলে একটাই বার্তা পৌঁছয় যে সেখানে এসএসসি পরীক্ষা হয় না। তারাই বলছে সেই সুযোগটা একমাত্র বাংলায় শান্তিপূর্ণভাবে হয়েছে বলে তারা অনলাইনে ফর্ম ফিল আপ করে বাংলায় এসে তারা পরীক্ষা দিয়েছে। এটাই তার প্রমাণ।
যে পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যেভাবে বাংলা ভাষীদের হয়ে, বাংলার মানুষের হয়ে, বাংলা কথা বলে বলে আজকে বিভিন্ন রাজ্যে আটকে দিচ্ছে, তার একমাত্র লড়াই করছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেই জন্য আপনার কংগ্রেস বলুন, সিপিএম বলুন, সব দল থেকেই মমতা ব্যানার্জির হাত শক্ত করার জন্যই তারা জয়েন করছে, আর বিজেপি তো ওদের সাথ দিচ্ছে। এই জন্য আমরা তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি, তাদেরকে আমরা কাজ করার আরও সুযোগ দেব।